আচ্ছা, এখন হচ্ছে মূলত নাম্বার সিস্টেমের তোমার গুরুত্বপূর্ণ যে একটা কোয়েশন আওয়ার মতো আমরা অ্যাসাইনমেন্ট যেগুলো আছে এগুলো ডিসকাশন করবো। এর বাইরে কীভাবে হইতে পারে এক্সেপশনাল কেসগুলো দেখানোর চেষ্টা করবো। দেখো সাইন কনভার্ট দ্য ফলোয়িং নাম্বারস। একটা 4 বেস সংখ্যা আছে, এটার হয়েছে তোমার হেক্সা, তুমি কনভার্ট করতে হয় ইন্টু হেক্সা। ওকে, এটারে হচ্ছে হেক্সা নিতাম। খেয়াল করিও যদি আমাদের এখানে কোনো ডেসিমাল তোমার হচ্ছে বেস না থাকে, অথবা এখানে ডেসিমাল যদি না থাকে, যেটা এখানে পরবর্তীতে আছে আমি কইমু, বেশিরভাগ সময় এই জায়গায় পরীক্ষা গুলাইলাও না হয় বা শর্টকাটে মনে রাখা যায়। দেখো আমরা যেহেতু ডেসিমাল নাই, তাহলে সবসময় অলওয়েজ এই প্রসেস হইব। দেখো এটা হচ্ছে 4 বেস থেকে 16 বেস নিতাম, তো 4 বেস মানে হয়েছে গিয়ে 4 লিখতে পারি আমরা 2^2। তাহলে আমরা দুই করিয়া হচ্ছে গ্রুপ করবো, অর্থাৎ প্রত্যেক ডিজিটে বাইনারি 2 ডিজিট করে আমরা গ্রুপ করবো। দেখো 0 আমরা গ্রুপ করছি বাইনারি 0, 1 গ্রুপ করছি 0, 1, 0 গ্রুপ করছি 0, 1 গ্রুপ করছি 0, 1। প্রত্যেক তার কটা করি, এটা হইলে কি তার বেজ যত, এটার লগ যেটা অর্থাৎ 2 দ্বারা প্রত্যেক 2টা ডিজিট তোমার হচ্ছে বাইনারি সংখ্যাতে আমরা কনভার্ট করবো প্রথমে। পরে এখন আমরা কোন বেজও নিতাম, আমরা 16 বেজও নিতাম। 16 বেজ মানে হয়েছে গিয়া 16 মানে হয়েছে কি 2^4, মানে 60টা করে গ্রুপ করবো। পরে সবগুলোর আমরা 60টা করি, দশমিক করে এখান থেকে 60টা করবো, এদিকে 60টা। ধরো এখানে আরও একটা 2টা ভ্যালু আছে, তখন আমি এই পাশে আরও 2টা শূন্য নিয়ে এই 60টা গ্রুপ এরকম করিয়া দেখাইমো। এখানে এবার 2 এইরকম আর কি। তো ঠিক তেমনি এই পাশে 0, 0, 1, 0, 1 পরে গ্রুপ করছি। এই সাইডটা গ্রুপে হয় 4, এই সাইডটা গ্রুপের সংখ্যা 4 হয়, এই সাইডটা গ্রুপে হয় আমার 1। তো এগুলো যদি একান্ত ভুলে যাও, শুধু মনে রাখতে পারো যে 1, 2, 4, 8। দেখো 4 4, 1, 2, 4, 4, তারপরে 1, 2, 4, 8, 1 জাস্ট আছে 1 হইব, 1, 2, 4, 8, 2তে আমার 1 আছে, মানে 2 হইব। এইভাবে সাপোজ তখন খেতে হইব 1, 2, 4, 8, 4, 5, 6 আর 12, 2, 14। ঠিক আছে, তখন এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে বাইনারি, আর ডেসিমাল হচ্ছে 14 ইকুইভ্যালেন্ট তোমার হচ্ছে হেক্সা, যেটা এটা বসাইলে এখানে ই। তো মোটামুটি বোঝা গেছে। এখন যদি এরকম হয়, আমি সবগুলো মিটাই আবার। যদি এরকম হয় যে এখানে 16 নাই, এখানে আমরা হচ্ছে 8 নিতাম, কনভার্ট হয়েছে করার লাগে, তখন আমরা 8 মানে হচ্ছে আমরা জানি 2^3, তখন 3টা করে গ্রুপ করলাম আমরা। এখানে এই 3টা, পরে এই 3টা, পরে এখানে আর একটা 0 বসে এই 3টা। বোঝা গেছে? আর এগুলো যদি এই যে বাইনারি থেকে ডেসিমাল নিতে না পারো, এটা ক্যালকুলেটারও বসাইয়া করতে পারো, বা একটু আগে যেটা দেখাইছি 1428 এভাবে করতে পারো। আচ্ছা, এটা একটা জিনিস গেছে। আবার আর একটা জিনিস খেয়াল করবা, ধরো এখানে দিয়া দিছে আমার কত হইতে পারে। আচ্ছা, ধরো আমি দিলাম 7 আমরা সারে দিছিলাম, এটা 7215 ক্লাসে করাইছিলাম। এটার অক্টাটা কি হচ্ছে, ধরো আমি ইয়াত নিতাম, হেক্সাত নিতাম, তখন দেখো সাইন কোনোখানে আমরা ডেসিমাল আসেনি, ডেসিমাল কোনো বিজনেস, তাহলে সিম্পল কাজ প্রত্যেকটারে যেহেতু 8 আছে, মানে 3^3 না নেই, 3টা করে আমরা গ্রুপ করবো কিন্তু বাইনারিতে। তো 2 বাইনারি ইকুইভ্যালেন্ট হচ্ছে 0, 1, 0, 7 ইকুইভ্যালেন্ট হচ্ছে আমরা জানি 8, 4, 2, 1। এইভাবে দেখো মনে ইয়ে করতে পারবে, 4, 5, 6, 7, অর্থাৎ 1, 1, 1, 0। তারপরে 0.1 আবার সেম 0, 0, 1, 5 আবার সেম 1, 0, 1। এখানে আচ্ছা একটা ভুল করছি, মানে 3টা করে হইব, তাই না? আমরা 3টা করে গ্রুপ করতাম, হয়েছি আমি অলরেডি। তো যেহেতু এখন আমি বেস 16 আছে, 16 নিতাম, তাইলে আমরা 4টা করে গ্রুপ করবো। এই 4টা নিয়ে একটা গ্রুপ, আর এই 2টা আরও 2টা শূন্য আগে এড দেবো, আর এই পাশে আরও একটা এড দেবো, তখন আমার এই পুরোটা একটা গ্রুপ হইব। বুঝা গেছে? আচ্ছা, আমি আবার ভুল করছি এখানে, তো খেয়াল করছো
এখানে 1 যখন আমি গ্রুপ করবো তখন 0 0 1 তিনটা দিব। 5-এর ক্ষেত্রে আর 1 0 1 তিনটা দিই। তখন যখন গ্রুপ করবো হেক্সাত সাইড বেজ, তারপরে আরও দুইটা করবো, এই সাইডটা নিয়ে পরে এই সাইডটা নিয়ে একটা গ্রুপ হইব। আচ্ছা যাই হোক, নিশ্চয়ই বুঝতে পারছো বা এগুলো পারার কথা, একটু রিকল করে দিলাম। বিতে ঠিক তেমনি হয়েছে 2x থেকে হচ্ছে 10-এ নিতাম। যদি 10 বেজে নেওয়ার কথা হয় তাহলে এই ফরম্যাটে, সবগুলো এই ফরম্যাটে হইব। এখন এখানে বেজ যাই থাকুক না এখানে, তো যেহেতু ডেসিমালে হয়েছে নেওয়ার লাগে, তো এক্স মানে মেন করে আমরা হেক্সাতে আছে 2e, তখন দেখো ইন্ডেক্সগুলো একটু দিবা 0 1, অর্থাৎ আমার ইরে আমরা লিখতে পারি 14 ইন্টু 16⁻0, এটা ইন্ডেক্স 0। আর 16 কি জন্য আমরা এটা 16 বেজে আছে, প্লাস আবার সেম টু ইন্টু 16⁻1, এটা বুঝরা নিশ্চয়ই এ করলাম আমরা ফাইলছি। আর যদি হচ্ছে ডেসিমাল তাকে করে নিতাম, ডেসিমাল আছে ডেসিমাল তাকে নিতাম, তখন আমরা যেটাতে নিতাম এটা দিয়ে ভাগ দেওয়া লাগে প্রত্যেক কেসে। তো যেহেতু আমরা দেখো দশমিকের অপরজন 24 আছে, ইন্টিজার ভ্যালুটা নিব, 16 দিয়ে ভাগ দিয়া এখানে কোশ্চেন বসে এবং তার ডান পাশে এরো চিহ্ন দিয়ে আমরা রিমাইন্ডার যেটা এটা বসাই। 24-এ ভাগ দিলে 16 দিই, 16 একে 16 কোশ্চেন 1 আর রিমাইন্ডার 8 থাকে। আবার 1-এ 16 দিয়ে ভাগ দিলে কোশ্চেন 0 রিমাইন্ডার হয়েছে আমার 1 থাকে। তো এইভাবে। আর এমএসপিটা হয়েছে একদম নিচে যেটা, এটা মোস্ট সিগনিফিকেন্ট, আর উপরে এলএসপি থাকে। তো আমার আইব 18, নিচ থেকে আইব এমএসপি। আর দশমিকের পরের অংশ যেগুলো আছে এগুলোর হচ্ছে যেহেতু আমরা 16 বেজে নিতাম, তাই না? তো 16 দ্বারা গুণ দিব, 6.5 পাইছি। এখান থেকে ইন্টিজার ভ্যালু যেটা, এটার আলাদা রাখবো। আর 0.5 যেটা, ওটা দশমিকের অংশ যেগুলো আছে দশমিকের পরে, এগুলোর আবার 16 দিয়ে ভাগ দিলাম, পাইলাম আবার একটা ইন্টিজার। এরকম কয়েকবার করবো, কয়েকবার করার পরে সাধারণত মিলে যায়। আর যদি না মিলে তাহলে এরকম একটা 3টা বা 4টা করার পরে এরকম ডট ডট দিয়া, ধরো হলে গিয়ে আমরা পাইছি 6 8 5 4, আরও এখনও আমার যার কন্টিনিউস, এরকম ডট ডট দিয়ে আমরা শেষ করলাম আনসার, এরকম ডট ডট দিয়ে ব্র্যাকেট দিয়ে শেষ করলাম। তো এটা হয়েছে মূলত। আর ইন্টিজার ফাইলে এখানে আমাদের শেষ। তো বোঝা গেছে নিশ্চয়ই, এটা এগুলো ফারস হবে আমি ধরিয়ে নেওয়ার। আর 2 নম্বর কোয়েশনটা একটু গুরুত্বপূর্ণ, দেখো 2 নম্বর কোয়েশন, কনভার্ট দ্য ফলোইং 8-bit সাইন নাম্বার ইন্টু ডেসিমাল। সাইন নাম্বার খারা দেখো, এগুলো প্রত্যেকটা সাইন নাম্বার, 8-bit সাইন নাম্বার। তো সাইন নাম্বারগুলো একটু এক্সেপশনাল বলতে একদম 8 নম্বর ডিজিট যেটা থাকে, দেখো 1 2 3 4 5 6 7 8, এখানে 8 0 আছে। 8 নম্বরে যদি হচ্ছে আমার 1 থাকে তাহলে এটা নেগেটিভ, আর 8 নম্বর তোমার ডিজিট যদি 0 থাকে তাহলে এটা পজিটিভ। 0 থাকলে পজিটিভ, 0 হলে কি পজিটিভ, আর 1 হয়েছে নেগেটিভ। ওকে, এই জিনিসটা একটা মাথায় রাখতে হইব। তো এটার যখন কনভার্ট করবো আমরা, দেখো প্রথমটারে যখন কনভার্ট করছি 8 নম্বরে যেহেতু 0, এর মানে পজিটিভ আমরা আইব। ইন্ডেক্সগুলো যখন বসাও 0 1 2 3 4 5 6 7, আমরা যেহেতু নিতাম ওই ডেসিমালে নিতাম, আমি আগে হয়েছি যে ফরম্যাটগুলো এরকম থাকবো, এইভাবে নিতে হয়। তো দেখো এগুলো আমি নিচ্ছি না, কারণ প্রত্যেকটার সাথে 0 গুণ থাকে, এই জন্য এগুলো বাদ পড়ে যায়। এটার ক্ষেত্রে দেখো 1 ইন্টু 2 রেজ তোমার হচ্ছে পাওয়ারটা ওই 2 কির জন্য দেখো আমরা বাইনারিতে আছি এই বেজে, এই জন্য টু দি পাওয়ার, এটার ইন্ডেক্স 2। পরে ঠিক তেমনি এটার জন্য কি আবার সেম 1 ইন্টু, আর এগুলো নিচ্ছি না কারণ এটা 0 দিয়ে গুণ দিলে 0 হয়ে যাব। 1 ইন্টু টু দি পাওয়ার হচ্ছে এই 2টা যে আমার বেজ, তার 4 হচ্ছে তোমার ইন্ডেক্স। ঠিক তেমনি এটার জন্য টু দি পাওয়ার 6। বোঝা গেছে? এটা এখানে আমি হচ্ছে 84। পরবর্তীতে দেখো এটার ক্ষেত্রে যেহেতু সাইন নাম্বার হয়েছে 8-bit, তো সাইন নাম্বারের ক্ষেত্রে এই ভ্যালু যেহেতু আমার 1, তাহলে এটা নেগেটিভ, তাহলে এটা একটু খেয়াল রাখবাই। পরে যেটা করবো আমরা, এখানে আমি দেখাচ্ছি এমএসপি সমান যেহেতু 1, সো ইটস নেগেটিভ। তো যেহেতু আমরা ডেসিমালে নিতাম তাহলে ফরম্যাটটা এইরকম। তো দেখো ইন্ডেক্সগুলো যদি দেখাই 0 1 2 3 4 5 6 7, এই যে এইখানে একটা 6 1 আছে, এখানে 7। তো আমি যদি বসাই, দেখো এটা হলে কি 1 ইন্টু টু দি পাওয়ার 2 হইব, এটা হইব কিতা 1 ইন্টু টু দি পাওয়ার 4,
5 6, তাহলে 1 ইন্টু 2^6, আর একদম শেষে যেটা আছে অর্থাৎ 7তম ইন্ডেক্সে যেটা আছে এর ক্ষেত্রে আমরা মাইনাস দিব জাস্ট, বোঝা গেছে? যেহেতু নেগেটিভ এই জন্য এটার আগে মাইনাস দিয়ে পুরো সংখ্যাটারে আমরা নেগেটিভ বানাই লাগে। এখানে হয়েছে ট্রিক। আর পরবর্তীতে কোন কোয়েশন, 2-এর কনভার্ট দ্য ফলোইং নাম্বারস ইন্টু 8-বিট বাইনারি। আচ্ছা, এটা দেখাই। আমরা -63 একটা ডেসিমাল ভ্যালু আছে, এটার হচ্ছে আমরা 8-বিট বাইনারি চাইতাম, অর্থাৎ আগেরটার অপোজিট। তো এটা কীরকম দেখো, আমরা প্রথমে যেটা করবো, এই যে 63 যেটা আছে, অর্থাৎ মাইনাস ইগনোর করিয়া 63 যেটা আছে এটার হচ্ছে বাইনারি ভ্যালুটা আমরা নেব, এবং পরবর্তীতে এটার হচ্ছে টুস কমপ্লিমেন্ট করবো। টুস কমপ্লিমেন্ট আমরা জানি যে এটার বাইনারি যেটা আছে এটারে প্রথমে ওয়ান্স কমপ্লিমেন্ট করবো। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে ঠিক তার হচ্ছে উল্টাটা, বিপরীত, মানে কমপ্লিমেন্ট। 1 0 1 0 1 0, তো 0 1 0 1। পরে যেটা টুস কমপ্লিমেন্ট যেটা পাইছো, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট যেটা পাইছি এটার সাথে 1 যোগ করবো, এটার সাথে, এই পুরোটা নয় কিন্তু, অনেকে এটার সাথে যোগ করে গিয়া তোমার হচ্ছে বেড়া খাওয়া বুঝতে পারো না এটা কীভাবে হয়েছে। এটা নয়, এইটার সাথে 1 যোগ করলে এটা আমরা ভ্যালু পাইছি। ইভেনচুয়ালি টুস কমপ্লিমেন্ট করলে যেটা হয়, আমি যদি 5-রে টুস কমপ্লিমেন্ট করি -5 পাইমু, অর্থাৎ যাই এখানে ইনপুট দিমু টুস কমপ্লিমেন্ট করার পরে আমরা তোমার এটা মাইনাস ভ্যালুটা পাইমু। তো ওই হিসাবে আমরা দুদিন 63-রে যখন করছি টুস কমপ্লিমেন্ট, তো ইভেনচুয়ালি আনসার পাইমু -63। দেখো আমরা যেহেতু 8-বিট না নিই, 4 নাম্বার, এই ভ্যালুটা 1 8 নম্বর, এই জন্য হচ্ছে তোমার এটা নেগেটিভ নাম্বার রিপ্রেজেন্ট করে আমরা জানি। এবং এটার যদি আবার সেম তুমি দেন ডেসিমালে কনভার্ট করে দেখো -63 পাইবে। তো এটাই আমাদের সলিউশন। আর বি নম্বর যেটা একটু এক্সেপশনাল, যে 128-রে আমরা করতাম। তো নিয়ম অনুযায়ী প্রথমে আমরা 128-রে বাইনারিতে নেওয়া লাগে। তো 128-এর বাইনারি হচ্ছে তোমার রিপ্রেজেন্টেশন এইরকম। তো এক্ষেত্রে দেখো 8 নম্বর সংখ্যাটা 1, তো এটা কি 128 কোনো সময় 1 হইতে পারেনি, পজিটিভ 128 না, এক্ষেত্রে 0 হওয়ার কথা। তো পজিটিভ হইতে গেলে 1 মানে এটা নেগেটিভ। তো এটা একটু এক্সেপশনাল কেস। এটা এক কাজ হলো, স্যার আমরা গ্রুপ সলিউশনটা এই আনসারটা কীভাবে লিখতে হয় কুইশন একটু দেখে লিও। আর এটা নিয়ে আমার একটু রিসার্চ করা লাগবে আরও ফার্দার। স্যারে যেরকম কুইশন একটু পড়াশোনা করা লাগবে, তারপরে হয়তো আনসারটা হইলে বেটার হয়। একটু দেখে লিও গ্রুপে যেটা করা হয়েছে। পরে গুরুত্বপূর্ণ যেটা নাম্বার সিস্টেমের সর্বশেষ যেটা, যে subtract অমুক টু অমুক using two's complement and verify the result in the decimal number system। তো এটা শুধু দেখাই। আর আচ্ছা দেখো আমি কোয়েশনটা আনলাম এখানে। আরেকটা কথা ওই যে এই প্রবলেমটা, এই কোয়েশনটা একটু ভালো মতো দেখে যাই আনসারটা, এটা আই গেস পরীক্ষা আসতে পারে। এখন দেখো সাইন subtract 27 হচ্ছে এটা একটা অক্টাল from 22 hexa using two's complement and verify the result in the decimal number system। বিষয়টা একদম সিম্পল। আমি যদি কই যে subtract 5 from 12, এর মানে কি তা, আমরা 12 থেকে 5টা সাবট্রাক্ট করবো। এটার আরেক মানে হয়েছে কি 12 যোগ -5, ইভেন্চুয়ালি একই জিনিস, তাই না? তো আমরা যেটা সাবট্রাক্ট করতাম এটারে যদি আমি নেগেটিভ করিলাই এবং এটার সাথে যেটা থেকে সাবট্রাক্ট করতাম এটার সাথে যদি যোগ করি, তাইলে ঘুরি ফিরি একই জিনিস, তাই না? আচ্ছা দেখো, তাইলে আমরা যেটা সাবট্রাক্ট করতাম এটার কেতা করবো আমরা নেগেটিভ মাইনাস করবো। তো মাইনাস করার মানে হচ্ছে কি এটার টুস কমপ্লিমেন্ট করা। তো 5-রে টুস কমপ্লিমেন্ট করলে -5 হয়, আর পরে হলে কি এটার সাথে যোগ করলে আমরা ইভেন্চুয়ালি আনসারটা হয় আমরা 5, সাবট্রাকশনটা 5। তো এটাই হয়েছে যে সাবট্রাক্ট 27 8 from 20 to 16 বেস। দেখো 27 8-রে আমরা বাইনারি ডেসিমালে লিখলাম এবং তার বাইনারি ভ্যালুগুলো লিখলাম। 22 16 যেটা বাইনারি ডেসিমাল এবং তার বাইনারিতে লিখলাম। এখন আমরা টুস কমপ্লিমেন্ট খারে করবো, আমরা দেখছি যেটারে সাবট্রাক্ট করবো, তাহলে সাবট্রাক্ট করবো 27 8 যেটা আছে, 8 বেস যেটা অক্টাল যেটা আছে 27। তো এটারে টুস কমপ্লিমেন্ট করার পরে এখানে আমরা পাইলাম অ্যাকচুয়ালি আচ্ছা আমরা এখানে পাইছি 27 8 আছে 23 না নি, এটা 23, তাহলে এখানে পাইছি আমরা -23 পাইছি। এটা হচ্ছে তোমার -23।
তারপরে এই কথাটা সেম, সাবট্রাক্টিং 27 8 এগুলো লিখতে পারো, এগুলো ফর্মালিটি জাস্ট, যে আমরা 22 16 বেস যেটা থাকি সাবট্রাক্ট করলাম, এটার সাথে টুস কমপ্লিমেন্ট করলাম, এটারে যোগ করলাম। ওকে, জাস্ট যোগ করছি, আমরা আনসারটা পাইছি। দেখো এর পরবর্তী যাইব আমরা, যেহেতু এগুলো আমরা সাইন বিট নিয়ে কাজ করলাম, অর্থাৎ সাইন বিট হয়েছে সাধারণত 8 বিট নিয়ে কাজ করবো এখন। এর ম্যাক্সিমাম আছে 16ও আছে আই গেস। তো আমরা 8 বিট নিয়ে 8-এর উপরে যা আছে এই ক্ষেত্রে আমরা হচ্ছে ওভারফ্লো কনসিডার করবো। তো এতটুকুই রাখবো আনসার। আর পরবর্তীতে দেখো যেহেতু 0 শেষে, এর মানে আমাদের আনসারটা পজিটিভ হইতো। দেখো পজিটিভ হয়েছে 11 আমরা ডেসিমালে। তো এটার ভেরিফিকেশন করতে হয়, জাস্ট ভেরিফিকেশনটা দেখাইবা যেটা থেকে যেটা সাবট্রাক্ট করা হয়। অ্যাকচুয়ালি ডেসিমালও সাবট্রাক্ট করলে 11 হয়, এটা দেখাইলাম। তো ফোরেরটাও সেম, ফোরটা কিতা হয়েছে যে সাবট্রাক্টিং 22 16 এরকম কথা, এই যে 22 16 এটারে 27 8 বেস থাকি আমরা হচ্ছে সাবট্রাক্ট করতাম টুস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে সেম জিনিসটা যেটা সাবট্রাক্ট করতাম, অর্থাৎ 22 16টা সাবট্রাক্ট করলাম, এটারে আমরা হচ্ছে টুস কমপ্লিমেন্ট করলাম। তো টুস কমপ্লিমেন্টটা অলরেডি আমি দেখাইছি, এটারে ওয়ান্স কমপ্লিমেন্ট করা লাগে প্রথমে উল্টাইয়া, পরে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে আমরা টুস কমপ্লিমেন্ট পাই। তো এখানে আমরা আছে 34 আসিল, এখানে পাইমু -34। তো সাবট্রাক্টিং এটা আবার লেখলাম, লেখার পরে জাস্ট যোগ করছি আর কিছু না, ইভেনচুয়ালি -11 হয়। দেখো আমরা ইভেনচুয়ালি যেটা পাইছি সাইন বিট যেটা 1 আছে শেষে 8 নম্বর ডিজিট। তো 1 দুদিন তাকে বুঝলাম এটা নেগেটিভ হয়। তো এটা যদি আবার সেম তুমি ইয়াতে নাও, ওই ডেসিমালে কনভার্ট করো, তাইলে -11 পাইবা। বুঝছো, এটা আমি দেখাইছি তোমরা করতে হয়। তারপরে হচ্ছে জাস্ট ভেরিফিকেশনটা দেখাইবা যে 23 থেকে -34 গেলে -11 হয়। তো এটা সেম হয় আমার।